এইচএসসি ও সমমানের পরীক্ষার খবর। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, বৃষ্টিতে কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা, নিয়ম মেনে পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকছে কিনা, সব মিলে জানাবেন। সাথে আপনি জানেন যে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে যে বৃষ্টি, এটি আসলে একটি বড় ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন এবং অভিভাবক যারা রয়েছেন, যাদেরকে কেন্দ্রে পৌঁছে দিতেও সহায়তা করছেন। তো সেই ক্ষেত্রে আসলে যানজট তৈরি হয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু বৃষ্টিতে ভিজেও যাচ্ছেন। তো এই পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীরা চাচ্ছেন নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে। আপনি জানেন যে 10টায় পরীক্ষা শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু 30 মিনিট আগে তাদেরকে কেন্দ্রে পৌঁছাতে হবে। তো যেহেতু বৃষ্টি শুরু হয়েছে রাজধানী জুড়ে এবং তীব্র যানজটও শুরু হয়েছে, ভোগান্তি বেড়েছে, সেক্ষেত্রে হয় শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রে পৌঁছাতে পারে, সড়কের যানজট নিয়ন্ত্রণে কিন্তু ট্রাফিক পুলিশ অন্যান্য যারা রয়েছেন তারাও কাজ করছেন এবং কেন্দ্র ব্যবস্থাপনায় যারা রয়েছেন তারাও চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যতটুকু সম্ভব দরকার সেই অনুযায়ী তল্লাশি করে যে সকল নির্দেশনা রয়েছে সেগুলো মেনে যাতে তাদেরকে হলে বা কেন্দ্রে প্রবেশ করানো যায়, সেই চেষ্টা কিন্তু সবার রয়েছে। তো রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতে আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা নিশ্চয়ই পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং সেই পরীক্ষা যাতে নির্বিঘ্নভাবে হতে পারে, কোনো ধরনের অরাজক পরিস্থিতি যাতে না হয়, সেই প্রস্তুতিও কিন্তু রয়েছে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সবাই মিলে। তো এই ছিল রাজধানী থেকে এই মুহূর্তের পরিস্থিতি। নিশ্চয়ই এই ভোগান্তি কতদূর যে গড়ায় সেটি আসলে বৃষ্টি কতক্ষণ থাকে তার উপর নির্ভর করবে, তবে প্রত্যাশা করছেন সবাই যাতে নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন। তো বৃষ্টির যে তথ্য সেটি আপনাদেরকে জানালাম। সাথে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ সোহাগ।